এসে গেছে মার্কেট করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ওয়েডিং ব্লগ। আজ হচ্ছে 23 জানুয়ারি আর আজকে হচ্ছে মিলিদির আইবুড়ো ভাত। তো এই হচ্ছে চারুভিলা। এখন বাজে সকাল 10টা। আমরা চলে এসেছি চারুভিলাতে। সবাই আগেই চলে এসেছিল আর আমি আর দাদা আলাদা করে টোটোতে গেলাম, যেহেতু লাগেজগুলো আগে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আগামী 4 দিনের জন্য আমাদের গন্তব্যস্থল এটাই। ওকে, তো আমরা 3 তলায় এসে গেছি। ফার্স্টে রুম টুরটা দিয়ে নিই যেখানে আমরা থাকবো। এটা হচ্ছে আর কি আমাদের নাচ গান যাবতীয় যা কিছু, বিশাল বড় একটা হলঘর এখানেই হবে। আর এই দালানটার একদম অপোজিটে হচ্ছে এই রুমটা। রুম মিন্স এটা দালান। এখানে 3টে বেড রয়েছে। এটা একটা রুম, এখানে ডাবল বেড রয়েছে। এটা ওয়াশরুম। আচ্ছা, এখানে হচ্ছে ডাবল বেডের রুম। আর এটা হচ্ছে আর একটা রুম, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে। আচ্ছা, এইখানে বিয়ের অনুষ্ঠানটা হবে। ভীষণ বড় একটা প্লেস এটা। এখানে কোণে নিজেই নিজের দায়িত্বে আছে এখন। আর পিসুমণি এখানে ক্ষীর বানাচ্ছে। আচ্ছা, ওই পায়েস ক্ষীর। আর এটা হচ্ছে কিচেন। এসে গেছে মার্কেট করে। আজকে সকালে এসেছি তো একটু গোছগাছ করতে টাইম লেগে গেল। আর এখন মিলিদিকে আইবুড়ো ভাতের জন্য সাজগোজ একটু করিয়ে নিচ্ছি। আর এই বিউটিফুল একটা পার্পল শাড়িতে ওকে সত্যি খুব মিষ্টি লাগছে। আমি যতক্ষণ ওকে রেডি করছিলাম ততক্ষণে এদিকে মা, বৌদি ভাই, বৌমনি আইবুড়ো ভাতের থালার এখানে সব ডেকোরেশনগুলো ওরাই করেছে। এটা হচ্ছে সেই রুমটা যেখানে আমি সকালবেলা বললাম যে নাচা গানা হবে। তো এই ঘরটাতেই ওর আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে আজকে। বাঙালি বাড়িতে কিন্তু আইবুড়ো ভাত একটা গুরুত্বপূর্ণ রিচুয়ালস। আজকের দিনে বাড়িতে শেষ খাওয়া দাওয়া। মায়ের হাতকে পায়েসটা পিসুমণি নিজের হাতেই বানিয়েছে মিলিদির জন্য। দেখতে দেখতে দিনগুলো কি তাড়াতাড়ি কেটে যাচ্ছে। মানে গোটা 1 বছর ধরে মিলিদির সাথে বিয়েবাড়ির আলোচনা, বিয়েবাড়ির কেনাকাটি করছি। আর আজকে দেখতে দেখতে মিলিদির আইবুড়ো ভাত পর্যন্ত এসে গেল। তো ভীষণ এক্সাইটেড লাগছে আজকের দিনটা। সবগুলো টেস্ট করো একবার করে। আমার টিপ পাতা সব টেবিলে পড়ে আছে, নাহলে এখানে কিনে নিতে হবে ঢালার জন্য। ওই তো শাখা পড়তে যাবো, তখন একবার যাবো। মিলি রানী এদিকে একবার কেন। ওকে, এখন আইবুড়ো ভাতের পর্বটা মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে মিলিদিকে নিয়ে যাব শাখা পরানোর জন্য। চলো। দিদিকে শাখা পরানোর জন্য মা, আমি আর বৌমনি এসেছি। বৌমনি অর্থাৎ আমার বড় পিসিমণির যে বৌমা, সে। এখন খোঁজাখুঁজির পর এই শাখাটাই মিলিদির পছন্দ হলো, তো এটাই নেওয়া হয়েছে ওর জন্য।
এই যে আমাদের মেহেন্দির থালা একদম রেডি। এখন বাজে 8টা, অনেকটা দেরি হয়ে গেছে মেহেন্দি করার জন্য। তো যেহেতু সবাই টায়ার্ড ছিল, তো এখন হবে মেহেন্দি প্রোগ্রাম। এই যে এই মেহেন্দিটা আমাকে বৌদি ভাই করে দিয়েছে, দারুণ করেছে কিন্তু। আর সময়ের অভাবে একটা হাতে মিলে দিয়ে বৌদি ভাই মেহেন্দি করে দিয়েছে, আর একটা হাতে ও নিজেই করে নিয়েছে। আর এই যে আমাদের পুচকি চিনি ম্যাডাম, এটা হচ্ছে আমার বৌমনির মেয়ে। আমাদের দেখে ও বায়না ধরেছে যে ওর হাতেও মেহেন্দি করে দিতে হবে। আমাদের মেহেন্দি প্রোগ্রাম তো অনেকটা রাত্রি করেই শুরু হয়েছিল। তো ফ্যামিলির আরও কিছু মেম্বার্স এসেছিল, তো আমরা সবাই মিলেই একটু আর কি ছোট করে নাচা গানা করছিলাম। এই নাচা গানার চক্করে তো আমাদের কনের হাতের মেহেন্দি উঠে গেছিলো, আবার সেটাকে নতুন করে ঠিক করে করতে হলো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের বিয়েবাড়ির সকাল। তো ম্যাডামের যে বৃদ্ধির লুক, অ্যাকচুয়ালি এখানে বৃদ্ধি নেই, যে সকালের লুকটা সেটা রেডি হচ্ছে এখন। রেডি ক্যামেরাম্যান এসে বসে আছে, আমি বৌদিভাই দাদা সব রেডি হয়ে মোটামুটি নিচে চলে এসেছি টাইম মতো। এই যে আমাদের কোণে, বলো আমাদের কোণেকে কেমন লাগছে? আমি জানি একদম মিষ্টি একটা লক্ষ্মী ঠাকুর লাগছে। ও যেহেতু তাড়াতাড়ি চলে এসেছিল, তাই ওর ফটোশ্যুটগুলো টাইম মতো ঠিকঠাক হয়েছে। আর বাড়ির সব লোকজনও প্রায় এসে গেছে। আর গায়ে হলুদের টাইমটা অনেকটাই দেরিতে আছে, তার জন্য ওর গায়ে হলুদ আসতে বেশ অনেকটা দেরি হবে। আর এখানে অলরেডি রান্না বান্না শুরু হয়ে গেছে, তো রাত্রিবেলার জন্য রান্না শুরু হয়ে গেছে। মেদিনীপুরে বিয়েবাড়ির মেনু কিন্তু আমাদের হাওড়া কলকাতার মেনুর থেকে বেশ অনেকটা আলাদা। এখানে কিন্তু কম্পালসারিভাবে ভাত, তরকারি এগুলো থাকবেই, আর সঙ্গে ফ্রাইড রাইস, মাটন। আমাদের মেয়ের গায়ে হলুদ এলো অনেকটাই লেট করে, মানে প্রায় 2টো বেজে গেছে। তো তাই জন্য ওকে তাড়াতাড়ি রেডি করিয়ে নিয়ে চলে এসেছিলাম নিচে। আমার নিজের যেহেতু কোনো দিদি নেই, মিলিদির সাথে আমার বন্ডিংটা একদমই অন্যরকম। আমার তো এখানে নিজের দাদার বিয়েতে যেরকম মজা করেছিলাম, সেই সেম মজাটাও আমার এখানে হচ্ছে। সবাই মিলেই ওকে গায়ে হলুদ দিচ্ছে, তারপরে একটু নাচা গানা, মজা হুল্লোড় তো আছেই। কিন্তু আমাদের গায়ে হলুদের প্রোগ্রামটা অনেকটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, কারণ তারপর ও নানি মুখে বসবে, তারপর আবার সাজতে বসবে। সব মিলিয়ে অনেকটাই লেট হয়ে গেছে আমাদের। মেকআপ আর্টিস্ট অলরেডি এসে বসে আছে। তো এটা হচ্ছে ওয়েডিং ইভিনিং। আমি ডাইরেক্ট ওয়েডিং ইভিনিংয়ে চলে এসেছি, কারণ নানি মুখের আমি রেকর্ডিং করতে পারিনি, এতটাই দেরি হয়ে গেছিলো আমাদের। মিলিদি ফুললি রেডি হয়ে নিচে চলে এসেছিল, তারপরে আমি সাজতে বসেছিলাম, যার জন্য আমার অনেকটা দেরি হয়েছে। আর আমি উপর থেকে শুনতে পাচ্ছিলাম যে বর এসে গেছে, কারণ এখানে ব্যান্ড বাজা নিয়ে বর বিয়ে করতে আসে। তো আমি হাফ রেডি হয়ে দিকে বললাম যে তুমি আমাকে একটুখানি টাইম দাও, আমি একটু বর দেখে আসি, যেহেতু বর এসে গেছে। তুমি হাই তোলো। সব লোককে খাইয়ে কমপ্লিট। আর এই আমরা যে কজন আছি ব্যাস একসঙ্গে বসে যাবো। তাও এখানে অনেক দাঁড়া কবে যাবো নিয়ে না কিচ্ছু আজকে সবাই বস তুই সাবধানে বস।
ক্লিপ নিতে পারিনি, তো যেটুকুনি পেরেছি সেইটুকুনি ব্লগে দিয়েছি। উলু দাও, উলু উলু। বাঁকা হাত দিয়ে শীতটা ভরে দাও পুরো। বিয়ে মিটলো তখন অনেক রাত হয়ে গেছে, কারণ ওদের রাত্রিবেলাতেই বিয়ের লগনটা পড়েছিল। এখন হচ্ছে বিয়ের পরের দিন সকাল, তো ওকে আমরা সবাই মিলেই রেডি করছি, যেহেতু এখন বিদায় হবে। সব কিছু ঠিক আছে, কিন্তু এই বিদায়ের টাইমটাতে সব থেকে বেশি মন খারাপ লাগে। যাই হোক, আমরা সবাই ভেবেছিলাম যে ওকে আমরা হাসি মুখেই বিদায় দেব, কিন্তু সিচুয়েশান এমন হয় যেটা আমরা কন্ট্রোল করতে পারি না। তো ঠিক আছে, আর আজকে পিসুমণি ওদের দুজনকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। আমি আর আমার দিদির বান্ধবী একজন আছে, দুজনে মিলে মিলিদিকে ছাড়তে যাচ্ছি। তো আমরা এসে গেছি মিলিদির শ্বশুরবাড়ি। ওখানে ছেড়ে আসতেও মন খারাপ লাগছিল, কিন্তু তাও আমি রাত্রিবেলাটা এখানে চলে এলাম। আর কালকে এখানে কত আনন্দ করছিলাম আমরা, আর আজকে এখন সব কিছুই ফাঁকা, এখানে কোনো লাইটিং নেই, কিচ্ছু নেই, একটু মন খারাপ লাগছে। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। তোমার সমস্ত প্রবলেমের সলিউশন আমি করার চেষ্টা করব এবং সমস্ত রেসপন্সিবিলিটি আমার আজ থেকে। হ্যাঁ, নাও ধরো এবার তুমি বলো। আজ থেকে আমি তোমার নয়, তোমার বাড়ির প্রত্যেকের সুখের শান্তিতে থাকার দায়িত্ব নিলাম। আর সবার টেক কেয়ার করবো, চেষ্টা করবো সবাইকে এক করে রাখার, সবাইকে ভালো রাখার। ঠিক আছে, এবার দুজনে বলো। আমরা দুজন ভালো থাকবো, সবাইকে ভালো রাখবো, একটু ঝগড়া করবো না। আর বলো মিথ্যা কথা। বিটু বল তো সমস্ত কিছু সবকিছু আমি এনে দেবো। সমস্ত কিছু সবকিছু এনে দেবো, ইনক্লুডিং মেকআপ। বলো আমার মানির ব্যাগটা তোমার, বলো যখনই রেগে যাবো তোমার রাগ ভাঙাবো। যখনই রেগে যাবে তুমি, আমি তোমার রাগ ভাঙাবো। আর মানির ব্যাগটাও দিয়ে দেবো, বোথ সাইড ওটা। মানির ব্যাগটাও দিয়ে দেবে, বলো আমি মানি ব্যাগটাও দিয়ে দিব। চলো এবার বসো, এবারে দুজনে ধরে নাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। কত কষ্ট হচ্ছে। হাত দাও, এবার হাত দাও। মাথায় হাত দেয়। ঠিক আছে, বসে যাও। তুমি আমার করবে, বাটির সামনে বাটিটা বামাতে নে, বাটিটা বামাতে নে, আর এটা হাতে ডান হাতের মাথায় নে। হ্যাঁ হ্যাঁ যে আঙুলে থাকবে তুমি। তো আমি গিয়েছিলাম ভাত কাপড়ের দিন সকালবেলায়, মানে আজকে সকালবেলাতে আমি ওখানে গিয়েছিলাম। ভাত কাপড় অনুষ্ঠান হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি, আর এখন হচ্ছে সন্ধেবেলা। আমাদের এখান থেকে তত্ত্ব সব রেডি, যেহেতু রিসেপশন এই বিল্ডিংয়েই হচ্ছে, তো আমরা শুধু উপর থেকে নিচে নামবো। আর সবাই রেডি হয়ে গেছে মোটামুটি, এখন বাজে 9টা, তো একসাথেই সবাই নিচে যাব। এটা মিলি আর মিলির বস, মানে ওর ভাই। আমরা এখানে এসে একটু ওয়েটই করছি, কারণ আমাদের মেয়ে খুব ব্যস্ত, আজকে সবাই ওকে দেখতেই আসছে। আজকাল একটু ফ্রি হয়েছে বেশি। একটু ফাঁকা হতেই আমরা সবাই মিলে মিলিদির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আজকে ওকে পুরো একদম রানীর মতো লাগছে, সব কস্টিউম ও একেবারে মানে একটা বছর ধরে পুরো রেডি করেছে সবকিছু। এই যে আমাদের ক্যামেরাম্যান আমার অনেক কটা ভালো ভালো ছবি তুলে দিয়েছে, আর এই যে এখন আমাদের মডেল বৌমণি।
চিনি কোথায় বৌমনি? দারুণ সুন্দর কিন্তু সাজিয়েছে গেটটা। সব ভিডিওতে উঠে যাচ্ছে চিনি এখন খাচ্ছে। আর আমরা তাড়াতাড়ি খেতে বসে গেছি, এখন 11টা বাজে, সবাই মিলেই খেতে বসে গেলাম তাড়াতাড়ি। বিয়েবাড়ি 3-4টে দিন যে কিভাবে কেটে গেল সত্যি বুঝতে পারিনি। আর দেখতে দেখতে আজকে রিসেপশন এসে গেছে। তো বিয়েবাড়ির দিন থেকে আজকে একটু বেশি ঠান্ডাটা আছে, কারণ বিয়ের দিনে একদমই ঠান্ডা ছিল না। যাই হোক আজকে ভালো ঠান্ডা আছে। তো আমাদের বিয়েবাড়ির একদম শেষ পর্যায়ে আমরা এসে গেছি। 3-4টে দিন খুব হাসি মজা করে সবার সাথে কাটালাম একসাথে। আর কালকে সকাল হলেই আমরা বেরিয়ে যাচ্ছি ডাইরেক্ট এখান থেকে বাড়ি। তো দারুণ মজা হলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর নতুন নতুন এরকম আরও অনেক ভিডিও আসতে চলেছে। আর আজকের ব্লগ এখানেই শেষ, দেখা হবে নতুন একটা ভিডিওতে। এটা কল্পনা আছে আমি বলবো